তোমার বাবা তোমায় কি খাইয়েছে? পুঁটি মাছের ঝোল। আমি তোমাকে 20 টাকা প্লেট মোমো খাবো, 20 টাকা প্লেট মোমো। 20 টাকা? ফুগা 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 ফুগে ফুদে ফুদে মাসির ফুদে। কোনো নতুন কিছু শুনলেই তোর একটা করে গার্লফ্রেন্ড বেরিয়ে যায়। তো এবার ভাই হাম হ্যাঁ স্পেশাল। কিছু নতুনত্ব শুনলেই একটা করে গার্লফ্রেন্ড স্টোরি বেরিয়ে যায়। আরে তো ভাই কি ছেলে ভাই আমি তো ভাই 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 এটা কি ওতে ভাই বাবা তোমায় কি খাইয়েছে? সব কিছু খাইয়েছে। না 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 না, তুই বলবি আমি এখন জিজ্ঞেস করবো তোমার বাবা তোমায় কি খাইয়ে, তুই বলবি আমার বাবা আমাকে পুঁটি মাছের ঝোল খাইয়েছে। আমি কেন বলবো? পুঁটি মাছ খাইয়েছে অবশ্যই, ভাজা চোখের জন্য, কিন্তু ইলিশ মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ খাইয়েছে। ইলিশ মাছ? বাবা আমি তো গুনে গুনে বলে দিতে পারবো আমার বাড়িতে আজ পর্যন্ত কতবার ইলিশ মাছ হয়েছে। যাই হোক, বড় বড় বাড়ির বড় বড় বাল, আই মিন খাবার দাবার, ঠিক আছে। যাই হোক, আজকে তোমাকে আমি খাওয়াবো হচ্ছে, আবার জিজ্ঞেস করছি তোমার বাবা তোমায় কি খাইয়েছে? পুঁটি মাছের ঝোল। আমি তোমাকে 20 টাকা প্লেট মোমো খাবো, 20 টাকা প্লেট মোমো। 20 টাকা? ইয়েস। এখন 2026 এ ইয়েস, 2026 এ দাঁড়িয়ে পিস মোমো 20 টাকা? আমি যখন কোনো জিনিস বলবো তখন 2 পিস না, সবসময় বড় বড় জিনিস ভাববি, বড় বড় সবকিছু বড় বড় হবে। তাই বলে 5-6 পিস করে করে 20 টাকা? এখন মনে হয় 5 পিস না 6 পিস দেয়। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, এসব আমি পরে ডিসকাস করছি, বাট তার আগে সব সম্ভব। লেট মি ইন্ট্রোডিউস ফার্স্ট হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা দেখছো ইথান লাইফস্টাইল। আমি তোমাদের দোস্ত অ্যান্ড হোস্ট চয়ন ওরফ ইথান। আমার সাথে রয়েছে গন্ডার শুধু শ্রী। ওকে, শুধু শ্রী। ক্যামেরার পিছনে রয়েছে বিষ্ণু, পিছনে রয়েছে অতনুকে আমরা সব জায়গায় টেনে নিয়ে চলে আসছি, মানে ওকে অফিস করতে দিচ্ছি না আমরা, ঠিক আছে, ক্যাপচার করে দিই সব জায়গা থেকে, যেখানেই থাকুক ওখানে অতনুর সাথে আমরা ঠিক দেখা করে নেবো। তো হ্যাঁ, চলে এসছি একটা নতুন রসের ব্লগ নিয়ে। বাট তার আগে তোমরা অনেক দিন ধরে ডিমান্ড করছিলে একজনকে আমার ব্লগে, ঠিক আছে, মানে ডিমান্ডের পর ডিমান্ড। তো আমি তোমাদের ডিমান্ড রেখে দিয়েছি, চলে এসছি আমার ব্লগে। দেখো তোমাদের সবার প্রিয় চশমা রিয়া। সবাই তোর ভাই কমেন্ট করলে রিয়া কোথায় আমার ভালোবাসা একটা ছেলেকে তুই কি ফাঁসিয়েছিস আমি জানি না, ওই ছেলেটা আমাকে দিনরাত কমেন্ট করে রিয়া কোথায়। না রিয়া ওরকম ভাবে বলে না, বলে যে আমার ভালোবাসা রিয়া কোথায়। এ ভাই, তোমার ভালোবাসা রিয়া এখানে, তোমার ভালোবাসা রিয়া চশমা চলে এসছে। এটা কি পাওয়ালা? হ্যাঁ, চোখও খেয়ে নিয়েছে। তোমরা কবে খাবে ওকে? আই মিন, তো অন্য কিছু কি করে খাবে? চোখে খেয়ে ও আগে ছিল, আগেও পড়তো না। যাই হোক, আমরা কোথায় বাই দ্য ওয়ে, আমরা রয়েছি এখন টিটাগড়। বিকজ এই জায়গাটায় যেতে হলে তোমাকে টিটাগড়ে আসতে হবে। টিটাগড়ে কোথায় আসতে হবে? টিটাগড়ে ওটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। ভাই যাও, আমরা জোরে ভাইয়াও। আর এটা হচ্ছে কি ভাই, এটা কি বলে, রেলগেট, ঠিক আছে। এই রেলগেটটা হচ্ছে ভাই সোদপুরের দিকের রেলগেটটা, দেখে নাও ভাই। ওই যে ওইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, আর এদিকে হচ্ছে সোদপুর, আর এই সামনে হচ্ছে অজরঙ্গলের মধ্যে। আমরা যাবো হচ্ছে এখান দিয়ে। সবাই ভাই ট্রেনে দাঁড়িয়ে আছে ভাই, এই তো এরা আমার হেডলাইটের কাজ করছে ভাই বেশে। তো ভাই এখান দিয়ে তোমাদের আসতে হবে, মানে হচ্ছে 4 নম্বরের দিকে হেঁটে আসতে হবে, এই বজরঙ্গলির মন্দিরটার পাশ দিয়ে। একটুখানি শান্ত হোক, তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি। বাবারে বাবা, জায়গাটা বিশাল জ্যাম ছিল রে। আমি যেটা বলছিলাম, দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন টিটাগড়। কি বলিস? আরে হ্যাঁ, আমি কখনো টিটাগড় আসিনি, আমার কোনো রিলেটিভও নেই, আর কোনো কর্মসূত্রেও আমি আসিনি। আমি বলছি আমার টিটাগড়ের কি সম্পর্ক আমার সাথে? আমি দেখ, এই লাইনে আপ টু নৈহাটি থেকে, ঠিক আছে, মানে নৈহাটি থেকে শিয়ালদা পর্যন্ত পুরো সবই গেছি। প্রত্যেক লাইনেই আমি কিছু না কিছু কাজে, কখনো না কখনো কাজে আমি এসছি। এবার টিটাগড়ে আমি সম্পর্ক হচ্ছে যে, তুই তখন ছিলি না, তুই তখন কোথায় গেলি? তুই তখন তোর বাবার কাছে ছিলি, আই মিন বাবার ভেতরে, ইনসাইড ইওর ফাদার, ঠিক আছে। তো তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সে থাকতো হচ্ছে খড়দাতে, ঠিক আছে। এবার খড়দারও এমন জায়গায় থাকতো যে ওর বাড়ি টিটাগড় দিয়েও যাওয়া যেত, খড়দা দিয়েও যাওয়া যেত। খড়দা দিয়েও হেঁটে মোটামুটি আধ ঘন্টা 35 মিনিট মতো লাগতো, টিটাগড় দিয়ে ওই সেম অলমোস্ট 5-10 মিনিট এদিক ওদিক। আরে কোনো নতুন কিছু শুনলেই তোর একটা করে গার্লফ্রেন্ড বেরিয়ে যায়। তো এবার ভাই হাম হ্যাঁ স্পেশাল, কিছু নতুনত্ব শুনলেই একটা করে গার্লফ্রেন্ড স্টোরি বেরিয়ে যায়। আরে তো ভাই কি ছেলে ভাই, আমি তো অন্য ছেলের মতো না, ইউ হ্যাভ টু প্রাউড অন মি। না আমি বলছি কেন
ভাই অন্যান্য বয়ফ্রেন্ডরা তো লুকিয়ে বেড়ায়, আমি ঠিক এই আছে? ব্যাপারে প্রাউড হতে চাই না। না আমি ওই হিসাবে বলছি। টিটাগড় আসিনি, তুই কেন টিটাগড় এসেছিস? তোর গার্লফ্রেন্ডের বাড়ি নাকি এখানে? এই অত তারপরে টিটা করে আমরা ঘুড়ির সুতো কিনতে আসিনি, তাহলে কোথায় তুই? ও সরি, ওটা খড়দাতে। তাহলে টিটাগড়ে তাহলে তোর গার্লফ্রেন্ড? না না না, টিটা করে আমি চপ্পল কিনতে এসেছি, আমি ড্রেস কিনতে এসেছি 200 টাকা। করে থাক, খাবো না আমি এ ভাই মোমো। 1 টাকার ওই পাশে 1 নম্বরের দিকে 200 টাকায় প্যান্ট, খাবো না আমি শুনতে মোমো। লেট মি ফিনিশ ফার্স্ট। ওপারে 1 নম্বরের দিকে 200 টাকায় প্যান্ট জামা পাওয়া যায় কিনা তুই জানিস না ভাই? টিটাগড় মার্কেট কত বড় মার্কেট। আর আমরা কোন দিকে এসেছি? আমরা 4 নম্বরের দিকে এসেছি, ঠিক আছে? তো বেসিক্যালি যদি তোকে পাতুলিয়া মোমো পাড়ায় যেতে হয়, ও বাই দ্য ওয়ে আমি তো জায়গাটার নামই বলতে তোমাদের ভুলে গেছিলাম। জায়গাটার নাম হচ্ছে পাতুলিয়া মোমো পাড়া, ঠিক আছে? তোমরা গুগল ম্যাপে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। আর যদি অত কমপ্লিকেশন লাগে তোমাদের ভাই, তোমরা যেরকমভাবে দেখালাম যে টিটাগড়ে নামবে, সোদপুরের দিকে আসবে, সোদপুরের দিকে এসে সোদপুরের দিকে যে রেল গেটটা আছে ওই রেল গেটটার থেকে, ঠিক আছে, 4 নম্বরের দিকে, মানে 4 নম্বরের দিকের ওপাশ না, গঙ্গার ধারের দিকে না, 4 নম্বরের দিকের ওই রেল গেটটা ক্রস করে মন্দিরটা তোমাদের দেখালাম, মন্দিরটা ক্রস করে সোজা আসবে, সোজা। মোটামুটি যদি হেঁটে আসো আমাদের মতো তাহলে 1 কিলোমিটার তোমাদের হাঁটতে হবে। হেঁটে ওই ধরে নাও না আধ ঘন্টা মতো লাগবে, আধ ঘন্টা না 20 মিনিট মতো লাগবে ধরে নাও। হেঁটে আমরা হেঁটেই যাচ্ছি। আমার তো মনে ঠিক হচ্ছে আছে। 5 কিলোমিটার হাঁটছি। তোমার তো সবকিছুই বেশি বেশি মনে হয়, শুধু আসল জায়গাতেই মনে হয় না। যাই হোক, তো আর 20 মিনিট মতো লাগবে। এবার হেঁটে দেন ওখানে আমি তোমাদের দেখাচ্ছি, একদম আরেকটুখানি হেঁটে যাই, তো তারপরে আমি তোমাদের কি দেখাচ্ছি। বাই দ্য ওয়ে আমি জানি না অন্য কোথাও মোমো পাড়া আছে কিনা, যেহেতু আমাদের নৈহাটির পরে কাঁচরা পাড়াতে আমাদের কি পাড়া আছে জানো? ফুচকা পাড়া। ফুচকা পাড়া। আমি তোমাদের একদিন ফুচকা পাড়াও দেখাবো, যদিও বা অনেক অনেক ভিডিও আছে ইউটিউবে, কিন্তু ভিডিওটা যখন তোমার ভাই করবে তখন ওই ভিডিওটা রসালো হবে, ইউ নো দ্যাট। তো আমরা যখন এই ভিডিওটা করছি, এই ভিডিওটা রসালো হচ্ছে, আই মিন হবে আই থিঙ্ক, যদি তোমরা বলো, তাই তো? হ্যাঁ, মোমোতে তো রস থাকবে তোর। আবার উল্টো পাল্টা কথা সব সময়। তুই তো আসিস নি কোনোদিন, একটা ভালো জিনিস তোকে এক্সপ্লোর করাচ্ছি, সেটার দাম দিবি না। আমি তো সেটা অ্যাপ্রিশিয়েট করতেই পারলাম না তোর এক্স এর কথা শুনে। তোর তো আমি সত্যি কথা বললাম তো তোর প্রবলেম হয়ে গেল। যাই হোক, যেটা বলছিলাম, আমরা যাচ্ছি ভাই। আর কতক্ষণ বাকি? আমরাও একটুখানি অন করে নিয়েছি। সব থেকে ভালো হচ্ছে গুগল ম্যাপে তোমরা চলে যাও ভাই। আমি দরকার হলে গুগল ম্যাপের লোকেশনও নিচে দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট পুরো টিটাগড় স্টেশনে নামবে। যেদিক দিয়ে আসো না কেন, শিয়ালদা দিক দিয়ে আসো, নৈহাটি কৃষ্ণনগরের দিক দিয়ে আসো, যেদিক দিয়ে আসো শিয়ালদা টিটাগড় স্টেশনে নামো। খড়দা দিয়েও যাওয়া যায়, বাট খড়দা দিয়ে বেশি টাইম লাগে। টিটাগড় দিয়ে আসো ভাই, সুবিধা হবে। আর 300 মিটার, বেশিক্ষণ না। ও মাই গড, আর 4 মিনিট। কত ফাস্ট আমরা, দেখেছো? লাইটের গতিবেগে যাই আমরা, লাইটের গতিবেগে। আমি বললাম সোজা হচ্ছে স্টেশন ভাই, সোজা স্টেশনে এখান দিয়ে আসলে টিটাগড়ে আসার পরে এই জানি না আমি মোড়টার নাম কি, তোমরা এই আদা নিয়ে এসেছি দেখে নিও, আর এই চায়ের দোকান ওইটা দেখে নিও, আর সব থেকে বড় কথা এই পাশের এই গেটটা দেখে নিও, ঠিক আছে? এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই কাকার দোকান, এই গেটটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই ছাই কালারের এরকম গেরুয়া, ও আচ্ছা ছাই কালার শুনছি আমি। এই গেট দিয়ে ঢুকে যাবে, এই যে খড়দহ পৌরসভার এই গেট দিয়ে, ঠিক আছে? এই গেট দিয়ে ঢুকে গেলেই সামনে, আই হোপ সামনে, কারণ এখান থেকে এখন 190 মিটার দেখাচ্ছে, মানে 200 মিটার। তো আমি তোমাদের ধরে ধরে নিয়ে যাচ্ছি, পুরো ধরে ধরে, যখন যাতে তোমাদের কি এটা ঝিল বাবা, এ মাঝে মন ভাব করলো মানে কি বাপের মানা দেখে নিয়েছে কি, এটাও ঝিল বাবা। দিস ইজ আ বিউটিফুল আইল্যান্ড, এটা আইল্যান্ড একটা। এখানে তো এরকম হয় না না না, আমাদের ওখানে এটা হয় না। ও আর হ্যাঁ, এই যে এটা দেখে নেবে, আমাদের কি বলছে এটা, অমর ভালোবাসার আবাসন। আচ্ছা, অমর ভালোবাসার আবাসন দেখে নেবে, তাহলেই হয়ে যাবে ভাই। একদম এই গলি দিয়ে তোমরা হাঁটতে থাকবে, তাহলেই পেয়ে যাবে সুন্দর সুন্দর মোমো। জানি না কতটা সুন্দর হবে খাওয়ার পরে আমি, কারণ আমি আজ থেকে প্রায় কত বছর, কোথায় গেল? ও আচ্ছা, এই তো। মাই গড, আমি আমার রত্নকে হারিয়ে ফেলছিলাম। বিষ্ণু তুই বলবি না যে আমার রত্নাকর চলে যাচ্ছিল ওইদিকে? ও আচ্ছা, যাই হোক, আমি আজ থেকে কি বলছিস ব্ল্যাকি? দাঁড়া দাঁড়া, আমার মুখের মধ্যে একদম ফ্ল্যাশ লাইটটা মেরে একদম পুরো ঝাঁঝা চকচকে করে দিই। কোথায় রে ব্ল্যাকি? হচ্ছে না তো, কোথায়? ওয়্যার ইজ মাই ভলিউম ডাউন বাটন? ও ভলিউম ডাউন বাটন ধরে রাখবো? আচ্ছা, হচ্ছে না তো, কি ব্যাপার? ও মাই গড, হাউ ইজ ইট বাবা? ভালো চমকাচ্ছে কি? হ্যাঁ। আমাকে ফ্যাশন লাগছে, আমি কি মডেল হতে পারি? অ্যাকচুয়ালি জীবন অন্ধকার হলে থোড়ি না আর একটা লাইট কিছু করতে পারে। বাট যাই হোক, এই 190 মিটার তোমাদের হাঁটতে হবে, আমাদেরও হাঁটতে হবে। হাঁটার পরেই শুরু হবে মজা, তাই তো? হ্যাঁ। কি হ্যাঁ হ্যাঁ করে কি, তারপরে বলো। তারপরে হচ্ছে একটা লাইট দেখতে পাচ্ছি, ওটাই কি? ইয়েস, আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, মোটামুটি এই রাস্তা দিয়ে 190 মিটার, ওই যেখান দিয়ে গেট দিয়ে 190 মিটার ঢুকে আসতে হবে। তারপরে তোমরা সুন্দর সুন্দর মোমো স্টল পাবে, আই হোপ। কারণ আমি আজ থেকে, যেটা বলছিলাম, আজ থেকে 8-9 বছর আমি জানি না বাবা, তোমার যদি খাওয়ার ক্ষমতা আমি তোমাকে খাওয়াবো। তোমার বাবা যদি তোমাকে পুঁটি মাছের ঝোল খাওয়ায়, আমি তার থেকে স্ট্যান্ডার্ড তোমাকে খাওয়াবো, কোনো অসুবিধা নেই।
এবার যেটা বলছিলাম আজ থেকে প্রায় 8 থেকে 9 বছর আগে আমি এসেছিলাম এখানে খেতে। ওই বললাম আমার চক্কর বক্কর ছিল, তখন এসেছিলাম খেতে। এবার তখন বিশ্বাস করবি না, তখন 20 টাকা মোমোর প্লেট ছিল। আমাকে 20 তুই টাকা। কোথাও নিয়ে যালি না। এবার নিয়ে যাবো। এই তো মোমো শুরু হয়ে গেছে, বিষ্ণু মাই গড। সোজা আসলাম, সোজা এসে ভাই মানে চরম ভিড় ভাই। এখন বাজে 8:30 বাবা, কিরম ভিড় দেখ। বড় বড় খাচ্ছে ওটার নাম হচ্ছে টাইফু। টাইফু। হ্যাঁ বেসিক্যালি আমি বলছি তোকে, দেখ আমরা নর্মালি আমাদের মোমোর দোকান তো সব জায়গাতেই আছে। এবার মোমোর ব্যাপারটা কি হয় না, যে সব জায়গায় তুই প্লেন মোমো পাস, আর না হলে দুটো মোমো পাস। এক হচ্ছে হ্যাঁ দুটো মোমো পাস, একটা হচ্ছে ভেজ মোমো, একটা হচ্ছে চিকেন মোমো। অনেক জায়গায় গন্ধরাজ মোমো, কুড়কুড়ে মোমো এইটাই পাস। বাট এখানে মোমো যেহেতু এখানে পাড়া, পুরো এটাকে মোমো পাড়া বলে, তো এখানে শেফালি, টাইফু মানে হচ্ছে যেটা মোমোর বড়। আমি দেখাবো, যদি আমি নিতে পারি দেখাবো। এখানে ভিড় তো প্রচুর, ঠিক আছে। তো এখানে সব রকমের পাওয়া যায়, গন্ধরাজ মোমো থেকে আরম্ভ করে সব। হ্যাঁ তো পাওয়াই যায়। তো দেখ এখানে ভাই আরো ইনফরমেশন পেয়েছি, বলছে আগেও পাওয়া যায়, কিন্তু ব্যাপার হচ্ছে এখানের মোমোর টেস্ট ভালো, আগের গুলোর টেস্ট ভালো না। এটা কি এখান থেকে টাকা নিয়েছে? জানি না। কোন দোকান থেকে জিজ্ঞেস করলে? এই দোকানটা থেকে? দোকান দেখতে আগেও দোকান আছে? হ্যাঁ। আচ্ছা এইখানের মোমোর টেস্ট ভালো। কি তামাং ফাস্ট ফুড সেন্টার? তামাঙে যাবি না একটুখানি কামান করতে? চরম ভিড় তো, কিন্তু ভিড় বাড়া সেটা ভাঙা ভাই। দেখি মনে হচ্ছে দুটো বাড়া 400 লোক আছে এখানে ভাই। এ তো বাড়া ওই সে মনে আছে হাজি বিরিয়ানি খেতে গেছিলাম দীঘাতে, ওই ভিড়। অলরেডি খাচ্ছে, আমরা যাই তো। একবার আমি বলি ভালো কথা, সামনে একবার ঘুরে আসি, ঠিক আছে? যদি না পাই দেন তাহলে পিছনে আসবো। সামনে দেখিয়েও দেবো আর কোনো দোকান আছে কিনা। বাই দ্য ওয়ে, এই লাইন দিয়ে তোমরা যে ওই যে গলি দিয়ে ঢুকে আসছে, পরপর কিন্তু অনেক দোকান আছে ভাই, ঠিক আছে? এখান দিয়ে পুরো ঢুকে আসো, পরপর দোকান পেয়ে যাবে। চলো দেখি সামনে কিছু পাই কিনা। এই কি চেহারা বানিয়েছিস রে, পুরো মোমো খাওয়া চেহারা এটা। বাই দ্য ওয়ে, এই রাস্তায় আরো অনেক সব বাড়িতে ফাড়িতেই মোমো পাওয়া যায় ভাই, এমন না যে ওখানেরই মোমো ভালো। ওরে ভাই এই দেখ বাবা, এই দেখ কত ভিড় দেখ। এই তো এখানেও তো ভালো মোমো পাওয়া যায়। এটা কি কাকা কাকি মোমো সেন্টার? ভালো এই তো রিয়া ভালো বলছে। হ্যাঁ তো খাবো তো আমরা চিকেন মোমো। কিন্তু এখানে ভাই তোমাদের সাথে কথা বলতে পারবো না, কারণ এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে গান চালাচ্ছে, আর আমি কপিরাইট চেক খেয়ে যাবো পুরো একদম। তুই কোথা থেকে খেতে যাস, তামাং না কাকা কাকি? কিন্তু রিয়া বলছে এই দোকানটায় ভালো খেতে। চলো আমরা তাহলে আরেকটু আগে যাই। আগে যেতে যেতে ওপাশ দিয়ে খর্দা দিয়ে বেরিয়ে যাবো আমরা। ভিড় দিয়ে আমার তো আইডিয়া নেই। মানে ওখানে কিছু একটা ব্যাপার আছে, হয় কম দাম বেশি মোমো, নয়তো বেশি দাম বেশি মোমো। হ্যাঁ এটা তো বটরার দোকান ছিল। বটনটা কি? বটরা যে লুচি ও বটরা, আরে ভাই সে বটরা, বটরার দোকান ছিল তো। আরে সে ওটা, আরে ওটা টাইফু রিয়া, ওটা টাইফু। আরে রিয়া কিরকম? টাইফু হচ্ছে কাইফুর ভাই, টাইফু। টাইফু তো রিয়া যেটা বললো ওটাকে শেফালি বলে, শেফালি। আরে শেফালি অন্যটাকে বলে। শেফালি বলে, টাইফু হচ্ছে এত বড় যেটা, আর ওটা কেটে 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 কেটে। হ্যাঁ তো ওইটার কথাই বলছে। ওটার কথা বলছে না ও তিনটেই কিনে দে বাবা। তিনটে খাবি? হ্যাঁ বাবা রে। একটা মোমো, একটা টাইফু। আর এটা শেফালি, হ্যাঁ আর এটা গন্ধরাজ মোমো। হ্যাঁ। আবার গান শুরু হয়ে গেছে গাইস, আবার গান শুরু হয়ে গেছে। তোমাদের সাথে আমি পরে কথা বলবো। কি বড় বড় রে বাবা হ্যাঁ? শেফালিটা। শেফালি, হ্যাঁ শেফালি অনেক বড়। দেখ আবার ডেকে দিল। আমি দেখিয়ে দিয়েছি। ও শেফালি অনেক বড়। আমি একটা কাজ করি, চিকেন টাইপও হবে। হ্যাঁ তো চিকেন টাইপই তো নেবো, অন্য কিছু আমরা খাই না তো। উই ডোন্ট লাভ পর্ক। হ্যাঁ আমি বলি ইয়ে নি, চিকেন মোমো নি, ঠিক আছে? আগে চিকেন মোমো খা, তারপরে ডিসাইড করিস। হ্যাঁ নিয়ে দেখাচ্ছি, চিকেন মোমো, টাইফু আর ইয়ে ওটাই কি বলে, শেফালি নি। তারপরে কত কি প্রাইস টাইস সেটা দেখাচ্ছি। এই তো টাইফু, ওই দেখ এটা, এটা কি বলে শেফালি। ঠিক আছে নিয়ে নিই, ঠিক আছে। আর বাইরে ওই আমরা লাস্টে গিয়ে, কারণ ওখানে গান হচ্ছে তো গান হচ্ছে যেহেতু, ওই টাইফু, ওই টাইফু। যাই হোক ভাই, এখানে ভাই তামাঙে যেহেতু গান ফান হচ্ছে না, মানে দূরে গান হচ্ছে ওই পিছনে, 2 প্লেট চিকেন মোমো, ঠিক আছে? তার জন্য আমরা তামাঙে এসেছি, তামাংটা খাই, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন খেতে। তবে ভাই আমরা পুরো 4 প্লেট কিনলাম। এটা হলো চিকেন মোমো ভাই, মালের সাইজগুলো ভাই হেভি ভাই, ঠিক আছে? মানে অনেকটা বড়। এই একটা পিস দেখ, এমন না যে ছোট বড় তোল, হ্যাঁ এমন না যে ছোট বড় পিস ভাই, সব কটার পিস সেম সাইজের আছে, ছোট বড় কোনো পিস নেই। আমরা 4 প্লেট নিয়েছি, 30 টাকা বললো তাই না চিকেন।
আর ভেজ মনে হয় 25 টাকা, ঠিক আছে? ভেজটা 15 টাকা। না না মোমো, ভেজ মোমো 15 টাকা? হ্যাঁ কি বলিস? ভেজটা নেই মনে হয়, তাহলে ভেজ এই জন্যেই আমরা এত ভেজ, জানিস তো? নর্মাল মনে হয় এটা। না এটা চিকেন, চিকেন দিয়ে 30 টাকা, ঠিক আছে? চিকেন 30 টাকা মোমো ভাই, ঠিক আছে? কেমন খেতে? এই তোমার অতনু খাচ্ছে, ভালো খেতে? অতনু ভালো বলে দিয়েছে মানে, যে বাড়া পুরো একদম থামস আপ খেয়ে মানুষ, সে ভালো বলে দিয়েছে যখন, তাহলে আর কি। শেফালি। শেফালি রিয়া খাচ্ছে শুধু এখন, আপাতত আমরাও খাবো পরে। শেফালি কেমন খেতে? এবার শেফালির ভেতরটা খোল দেখি রিয়া, কেমন ভেতরটা দেখি একবার দেখা। না না চিকেন, এই তো এই ভাই নেক কোটিং তো, ধর দেখি, বিশাল কোটিং তো ভাই। ওরা কোটিং দেয় ভাই, ভালো কোটিং আছে। কত টাকা বললো এটা? 15 টাকা। খালি মানে এত বড় সকালে, এ তো ভাই দার্জিলিংয়েও তো সস্তা না ভাই, পুরি হলেও পুরিও ভালো। তাহলে আমি আজ থেকে 7-8 বছর আগে গেছিলাম 10 টাকা করে, মাত্র 5 টাকা বেড়েছে। গ্যাসের দামের থেকে তো কমই আছে, ঠিক আছে? যাই হোক, আর আমরা নেবো হচ্ছে কি টাইফু। কত টাকা বললো রিয়া? 30 টাকা চিকেন টাইফু। টাইফুটা আমরা নিয়ে আসবো, তারপরে দেখাবো। বাই দ্য ওয়ে আমি এক পিস মোমো খেয়ে দেখি কেমন, তাহলে আমি। ও হ্যাঁ, স্যুপ আছে কিন্তু, হ্যাঁ। কিন্তু স্যুপটা বললো যে তোমরা খাওয়ার পরে। স্যুপটা তারপর ক্লাসে করে দিই। ক্লাসে করে দেয়। এটা চিলি অয়েল দিয়েছে। সব দিয়েছে। ভেতরে ফিলিং ভালো আছে ভাই, হ্যাঁ গুড। কামান, তুমি কামান করছো পুরো একদম কামান। আর ইয়ে টাইপও কেমন ছিল? চিলি অয়েল দিয়েছে। টাইপেরও নেই। না শেফালি কেমন হতে পারে? ঘুরিয়ে যাচ্ছে, এত মোমো থাকে, এত মোমো ঘুরিয়ে যাচ্ছে বাবা। এটা ভালো হয়েছে। হ্যাঁ এটা একটু মোটা বোঝাচ্ছে না। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলছি মানে ফিলিং ভালো আছে ভাই। 5টা 30 টাকা সাইজ হিসাবে আজকালকার দিনে দাঁড়িয়ে ঠিক আছে, আমি মনে করি। ঠিক আছে, বিকজ সাইজটা বলো, সাইজ অনেক জায়গায় ছোটো থাকে। আর অন্যান্য জায়গায় যারা 50 টাকা দেয়, তারা মনে হয় এখন কটা দেয়? 6টা দেয়, 6টা দেয় ম্যাক্সিমাম। মনে হয় অনেক জায়গাতে আমি দেখেছি 8টা দেয়, কিন্তু সেই জায়গাটা খুব কম। হ্যাঁ হ্যাঁ, তবে সাইজ হিসাবে ভাই আমার তো ভালো লাগলো। আমি দেখি মায়ের জন্য তুমি একটুখানি নিয়ে খানা তুই, ওটা আমরা আবার খাবো, নেবো তো এর বাড়া খাতো ভালো। যাই হোক, আমরা একটু এনজয় করি মোমো। চিয়ার্স বাই দ্য ওয়ে। আর আমরা টাইফু এনে তোমাদের দেখাচ্ছি। টাইফু হচ্ছে এত বড়, পুরো একদম খাই যাবে। সরি ভাই, একটুখানি মিস্টেক হয়ে গেছে, কিছু ছোট্ট মিস্টেক, বেশি বড় মিস্টেক না। বাই দ্য ওয়ে, এই যে শেফালিটা, এটা আই থিঙ্ক ভেজ শেফালি, তাই 15 টাকা দাম। চিকেন শেফালির 20 টাকা দাম। কারণ স্টাফিংটা খেয়ে দেখলাম, এর মধ্যে সোয়াবিন দেওয়া রয়েছে, সোয়াবিন, নারকোল দেওয়া রয়েছে, আর পেঁয়াজ দেওয়া রয়েছে। সো আই এম রিয়েলি সরি ভাই, ক্ষমা চাইছি। এটা ভেজ শেফালি আছে, তার জন্য 15 টাকা দাম। চিকেন শেফালি 20 টাকা দাম, ঠিক আছে? ভুল টুটি ক্ষমা প্লিজ ভাই, আমি কোনো ফুড ব্লগার নেই, প্লিজ ভুল টুটি ক্ষমা। বাই দ্য ওয়ে ভাই, ওদের কাছে সব শেষ হয়ে গেছে। আমরা আগে একটা শেফালি নিয়েছিলাম, আর একটা শেফালি নিলাম, আর এইটা হচ্ছে টাইফু। এটা অ্যাকচুয়ালি টাইফুর মেন মানে হচ্ছে, এইটা পুরো দার্জিলিং এর মোমোটার মতো। হ্যাঁ, এটার মানে হচ্ছে বিগ মোমো। ও বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস তোমাদের জন্য। ওই ছেলেটা যে দোকানের মালিক, সে আমার ভিডিও দেখে, যদিও ও ডিসকাউন্ট তো দিচ্ছে না, মানে আমি বলিনি, বাট হ্যাঁ টাইফু। হ্যাঁ, স্মেল সেম, পুরো যে প্রপার ওই বান খেয়েছিস? বানের মতো গন্ধ না? বাও রাইট বান। অত আরেকবার নিয়ে এটা কি দিয়েছে? সবুজ, এটা ও আচ্ছা, এটার ভেতরেই ছিল গ্রিন চাটনি মনে হয়। আর সাথে কি দিয়েছে? সস। আর কি এটা ওই যে তিনটা দিচ্ছে, চিলি অয়েল। ভাই খাবার যদিও বা শুকতে নেই, বাট বিজনেস ফুড। ভাই লেবু একটা গন্ধ বেরোচ্ছে। আমি বলছি প্লিজ যদি মোমো পাড়ায় আসো বা যেখানেই যাও না কেন, দার্জিলিং যাও, যেখানেই যাও, প্লিজ এটাই কি বলে টাইফু প্লিজ খেও। মানে এটা একবার ফিলিংটা দেখি। আরে ভাই গরম, ওরে ভাই এটা কি ভাই? এটা দেখ ফিলিংটা, এই যে বানটা দেখেছিস, বানটা কত ঠিক এটা ভাই, এটা হেভি। যদিও এদের কাছে হাত পুড়ে গেল আমার। যাই হোক, আমি ভাই ওইদিকে একবার ওই কাকা বৌদিতে যাবো। এখন একটু মানে গানের সাউন্ডটা কম আছে, আমরা জলদি এটা খেয়ে নিই। আমরা ওই কাকা বৌদিতে যাই। বৃষ্টিও চলে আসছে, বুঝতে পারছি না কেন, কিন্তু মানে কি সব পোকা চলে আসছে। জলদি খা, একবার খেয়ে দেখি, আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি ভাই কেমন। এটা কেটে দেয়নি, তোর আর এটা কেটেই তো দেয়নি। কাটতে হবে না, আমি সবাই একটা লাইক করে নাও।
সেম অ্যাজ মোমো, বাট এটার মধ্যে যেমন গরম পাউরুটি তোমরা যদি খাও, ওই গরম পাউরুটি থেকে একটা যে সুন্দর স্মেল বেরোয় না, দেখবে সদ্য গরম পাউরুটি হয়ে আছে, ওই যে স্মেলটা, ওই স্মেলটা এটার থেকে বেরোচ্ছে, তার জন্য খেতে। আর এটা জানি না এটা কি দিয়ে বানায়, এই পাউরুটির এই যে এটা, ঠিক আছে, এটাই কি বলে, ময়দাই মাইট বি। হ্যাঁ, বাট এটা খুব ভালো করে বানানো। একবার এটা খেয়ে দেখুন, চিকেন কি ভালো। এটা কিন্তু চিকেনই ভাই, অন্যান্য কিছু জিনিসপত্র কম আছে। এবার বুঝতে পারছি এই দোকানে ভিড় কেন, কারণ এর মধ্যে পেঁয়াজের পরিমাণ কম আছে, চিকেনের পরিমাণ বেশি আছে, ঠিক আছে। প্লিজ ভাই, প্লিজ, মোমো খাও কি না খাও, প্লিজ টাইফু এখানে এসে খেও, সাথে শেফালিও খেও, ঠিক আছে। টাইফুটা খেও, টাইফু মাছ ভাই, একবারে কাকা বৌদি যায়। একটা শখ করেছিল যে বোনের জন্য একটা টাইফু আমার নেই বোন যাবে, টাইফু খাইনি। কোনোদিনও খায়নি। না। আবার আসতে হবে এদের কাছে। বাই দা ওয়ে, এদের কাছে এই কাকা কাকিতে আমরা আসলাম, কাকা কাকি পুরো ফাঁকা গাইস, মানে পুরো ফাঁকা, বলছে কিছু নেই, শুধু এক পিস টাইফু আছে, তাও আবার ডিম টাইফু। এটা আমি প্রথম শুনলাম যে ডিম টাইফু হয়, মানে এখানে আসলে আমি না আসলে জানতেই পারতাম না যে কত রকমের টাইপও হয়। বাই দা ওয়ে, ওই দোকানটা থেকে, আগের দোকানটা থেকে আমি একটা জিনিস দেখলাম, ওখানে নাকি চিজ মোমো থেকে আরম্ভ করে সব কিছু হয়। এগুলো তোমরা এখানে এসে তোমাদের ট্রাই করতে হবে, কারণ আমরা বেসিক জিনিসগুলো খেলাম, আর যেই আলাদা আলাদা জিনিসগুলো আছে সেগুলো তোমাদের এসে ট্রাই করতে হবে। ও বাই দ্য ওয়ে, ওই যে দাম রয়েছে ওখানে একবার তোমরা দেখে নাও, জুম করে পজ করে যদি দেখতে পারছো কিনা জানি না কতটা, ঠিক আছে। ওইটা হচ্ছে দাম, ভেজ মোমো 25, চিকেন মোমো দাম আশা করি তোমরা দেখে নিয়েছো, পজ করে দেখে নিও। আর এটা হচ্ছে ওদের টাইফু, এটা ওরা কেটে দিল ভাই, কিন্তু সেটা ভাঙা পুরো গরম ভাই, আই ডোন্ট নো এত গরম কেন, এত গরম কেন আমি জানি না, ঠিক আছে। আমি এক পিস খাই। এটা হচ্ছে কি বললো, এগ টাইপু, ওকে। ফুদে মাসির ফুদে। এটা না বাতা কাইসা হে হাল। সত্যি কথা বলবো, ভালো না। না একদমই বলবো না সেটা আমি। হ্যাঁ, যেটা এগ বাবা তুলে নে, এটা যে এগ টাইপ, বেসিক্যালি আমি ওটা বুঝতে পারছি না, মানে মাইট বি, ও না 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 না, এদিকে এই যে এ নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এই যে ভেতরে এই দেখ, দেখতে পাচ্ছিস ডিম সাদা, ও অ্যাকচুয়ালি সাইডের ফিলিং খেয়েছি তো তাই বুঝতে পারিনি। সো মাচ অশিক্ষিত আই এম নট এ গুড ফুড ব্লগার। সোয়াবিন এন্ড এগ। সয়াবিন আর এগ রয়েছে, তাই না? আই থিঙ্ক আমরা পরে একদিনকে আসতে হবে টাইফু খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি খেলে কত নো ভালো লাগে। দেখো এটার ফিলিংটা হচ্ছে, তোমাদের ফিলিংটা আমি দেখাতে ভুলে গেছিলাম, ঠিক আছে। এই যে এর মধ্যে ডিমটা বিষ্ণু খেয়ে নিয়েছে। এটা টাইফুতে যে হয় না, অনেক দোকানে টাইফু আমরা খাই, ভিতরটা পুরো ফাঁপা থাকে, বাট এখানের মধ্যে পুরো খাসা স্টাফ ফিলিংটা আছে। বাট হ্যাঁ, আমি একটা জিনিস বলতে পারি, দেখো আমাকে কোনো দোকান তো টাকা দিচ্ছে না, আমাকে পয়সা মাল করে দিয়েই খেতে হচ্ছে। হ্যাঁ, তো দেখো এটা এগ টাইফু বলে মাইট বি ডিফারেন্ট আমার লাগতে পারে, বাট আমার আগের টাইফুটা একটু বেটার লাগে। আমি আসতে বলছি, দোকানের সামনে আছে অ্যাকচুয়ালি ওইটার পানটা না পুরো দার্জিলিং এ যেরকম আমরা খেয়েছিলাম, পুরো স্পঞ্জি, পুরো স্পঞ্জি। হ্যাঁ হ্যাঁ, মাইট বি এটা লাস্টের পিস ছিল, সেটাও হতে পারে। আমি দোকানের নামে বদনাম করতে লাভ নেই, বাট এমনি ভালো খেতে। এগ টাইপুর ব্যাপারে আমার আইডিয়া নেই, ভালো খেতে। চিকেন টাইপুটা দেখেছি ওইখানে ওই দোকানের চিকেন টাইপুটা ভালো ছিল, মাইট বি এদের দোকানের চিকেন টাইপুটাও খুব ভালো হবে খেতে। বাট এটার যদিও বা ভেজ আর নন ভেজের মধ্যে অনেক ডিফারেন্স থাকে, বাট হ্যাঁ আদারওয়াইজ ভালো ছিল। এখানে আবার চাটনির ভ্যারাইটিসটা আরো একটা বেশি, তিনটে চাটনি আনে। ও বাই দ্য ওয়ে, এটার দাম হচ্ছে 20 টাকা, তাই তো নাকি? 20 টাকা বললো? 20 টাকা। তো এটার দাম হচ্ছে 20 টাকা। তোমরা এক টাইপও খেতে পারো। আর এর দোকানে সব ফাঁকা হয়ে গেছে ভাই, সব ফাঁকা। আমি এমনি ও বেচারি বলছিল একটা টাইপও বাড়িতে নিয়ে যাবে, গেল ভেতরে। যেই জন্য আরে আমার বোন তো ছোট, ও বড় বড় মোমো দেখলে খুব খুশি হতো। ঠিক আছে, চ এদিক দিয়ে চ, যদি পাই তো পাই, নাহলে এদের কাছে টাকা দিয়েছিস। হ্যাঁ, কেনে শুরু হয়ে গেছে ভাই, ঠিক আছে সিরিয়াস। যখনই বেরোয় তখনই বৃষ্টি হয়। এখানে আমরা আরেকটা মোমোর দোকান পেয়েছি ভাই, লোকনাথ মোমো সেন্টার সামথিং কিছু নাম, ঠিক আছে। সেটা মনে হয় এই খড়দার দিক দিয়ে আসলে মনে হয় পেয়ে যাবে, তাই না? হ্যাঁ, ব্যারাকপুর দিক দিয়ে এই যে সোফিয়া লরেন্স স্কুল, এই যে লোকনাথ মোমো সেন্টার। বাই দ্য ওয়ে, এদের না টাইফু নিতে গেল শ্রী,
এদের টাইফুর দাম 30 টাকা বলছে, আমি জানি না। হ্যাঁ চিকেন টাইফু তো ওটাও chicken- 30 টাকাই তো ছিল ওই টাইফুটা। কোন টাইফু? না এই যে লাস্ট দোকানে খেলাম 20 টাকা, ওটার টাইফু কত টাকা ছিল? 30 টাকাই ছিল। হ্যাঁ ওটাও 30 টাকা ছিল। ও আচ্ছা 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 আচ্ছা। এটা এক টাইফু বলে তোর ও এক টাইফু বলে 20 টাকা, ফার্স্টের দোকানে ওটাও 30 টাকায় নিয়েছে। হ্যাঁ ওটাও চিকেন টাইফু ছিল। ও তার মানে আমাদের কত টাকা বিল হয়েছে? 180 টাকা বিল হয়েছিল ফার্স্টের দোকানের। তার মানে আমরা 4 প্লেট মোমো খেলাম। 4 প্লেট মোমোর দাম হচ্ছে 120 টাকা। হ্যাঁ তার আর একটা শেফালি, দুটো শেফালি। দুটো শেফালির দাম কত? 20 30 টাকা। 15 30 টাকা, মানে 150 টাকা। আর একটা টাইফু 30 টাকা। ও তাহলে ঠিকই আছে। 4টে মোমো, চিকেন মোমো হ্যাঁ, 120। দুটো শেফালি আর একটা টাইফু। হ্যাঁ, দুটো 180 টাকা। হ্যাঁ। পরে এখানে একটা এক টাইফু পেলাম 15 টাকা করে শেফালি নিয়েছিল ওই দোকানে। 15 টাকা শেফালি। 30 টাকা ওটা দাম। ভেজ শেফালি ছিল। ভেজ শেফালি যেহেতু ছিল। চিকেন হলে 20 টাকা। আর টাইফু 30 টাকা টাইফু নিয়েছে। 30 টাকা। আচ্ছা আচ্ছা, একটাই টাইফু পেলাম তাই না? একটাই টাইফু। ও তাহলে তো এই দোকানে টাইফু 30 টাকা ঠিকই হ্যাঁ, আছে, সেমই আছে তাহলে। তো দেখি বাবা, বৃষ্টি পড়ছে, দিয়েছে টাইফু? ও আচ্ছা, টাইফুটা কোথায়? অনেক বড় বড়। বাহ, টাইফু গুলো বড় বেশ। আমরা আজকে নতুন খেতে এসেছি এখানে। হ্যাঁ বেশ ভালো টাইফু। চলো টাইফু, এটা আমরা বাড়িতে নিয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ, বোন। আন্টির জন্য একটা আর বোনের জন্য। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দুটো আলাদা আলাদা দিতে বল তাহলে। ঠিক আছে, একটুখানি বাবা, একটুখানি আরেকটা প্লাস্টিক নিয়ে নে, আরেকটা প্লাস্টিক নিয়ে নে। আমরা না নৈহাটি যাবো, আর একটা প্লাস্টিক দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। চল চল, ঠিক আছে। তুমি শুধু ভরে নিয়ে এই ছাতা কোথা থেকে আসলো? ও রিয়া দা সেভিয়ার, আর এটা কার? অতনু দা সেভিয়ার। ও ভাই, অতনু খাচ্ছে। ভাই, আমরা দুজনেই অফিসে যাই, তো আমাদের রাখতে হয়। এটা রোজ বৃষ্টি এটা বলে কি বলতে চাইলি? আমরা রোজ বেকার। বৃষ্টি এটা বলে কি আমরা বলতে বেকার, এটা বলতে এটা বলে চাইলো। তুই ডাইরেক্টলি অপমান কর না, তুই ডাইরেক্টলি অপমান কর না, তুই ডাইরেক্টলি অপমান তোর কর। মনে মনে এই ছিল। তুই এটা বল, তুই এটা কি হয়ে গেছে বাবা? জলদি ধর। এই তো নে ধর, দেখিস আরে, গরম। plastic খোল। আরে প্লাস্টিক খোল। হ্যাঁ হ্যাঁ, কি রোজ বৃষ্টি? নে, এটা বাড়ি পর্যন্ত যাবে তো নাকি? হ্যাঁ, এটা কি বললো, বাড়ি পর্যন্ত ঠিক থাকবে? তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি চলে যাও ঠিক। তাড়াতাড়ি। হ্যাঁ বৃষ্টি পড়ছে ভাই, দেখ কি অবস্থা। টাকা নিয়ে নাও। চলো, তোমাদের কাছে আরেকদিন আসবো আমরা খেতে, তোমাদের কাছে আরেকদিন আসবো খেতে। ঠিক আছে, চলো। মানে আরো অনেক দোকান আছে, ঠিক আছে, মানে অনেক দোকান আছে এই রোড দিয়ে। আজকে সেগুলো বন্ধ, অনেক দোকান আছে, সেটা আমি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, এই যে এই পাশের গেটটাও আছে, ও পাশের গেটটাও আছে। এ পাশের গেট দিয়ে যদি আসো, মানে এই ব্যারাকপুরের সাইড দিয়ে যদি আসো, এই যে বড় ঠাকুরের মন্দির, আর এই যে এটা হচ্ছে কি স্বাগতম পাতুলিয়া সরকারি আবাসন, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা টোটালি কোয়ার্টার এরিয়া। কোয়ার্টার, হ্যাঁ কোয়ার্টারের এরিয়া। মোমোর এরিয়াটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখান থেকে ভাই ব্যারাকপুরের দিকে যাবো। রিয়া বললো ব্যারাকপুরে কোথায় গেল? এই তো gate ও আচ্ছা, টোটো পেয়ে গেছিস? কোথায় গেট নম্বর? ও হ্যাঁ, এই যে পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টার 2 নম্বর গেট দিয়ে এখান দিয়ে ঢুকতে পারো, ওপাশ দিয়ে ঢুকতে পারে, টিটাগড় দিয়ে আসলে ওদিক দিয়ে ঢুকবে। হ্যাঁ, তাহলে বেশ বেটার হবে। আর আজকে সব দোকান শেষ ভাই, সব দোকান বন্ধ। সব দোকান বন্ধ। ঠিক আছে, আমরা অলমোস্ট শেষ পজিশনে এসেছি। হ্যাঁ, না হলে আরো অনেক মোমোর আরো অনেক ভ্যারাইটি option ছিল ছিল। ভাই। আমরা ভাই অটো করে দৌড়ে আসলাম, কারণ আমাদের 9:30টায় ট্রেন আছে। আর হ্যাঁ, আরেকবারও তোমাদের জায়গাটা দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে এটা হচ্ছে টিটাগড় স্টেশন ভাই, এই যে টিটাগড় স্টেশন। এই দিকটা হচ্ছে সোদপুর, ঠিক আছে, মানে শিয়ালদা হচ্ছে এই দিকে। তোমরা যখন আসবে, যদি নৈহাটির দিক দিয়ে আসো তাহলে এইদিকে আসবে, যদি শিয়ালদার দিক দিয়ে আসো তাহলে এইদিকে আসবে। কিচ্ছু না এদিক ওদিক, কিচ্ছু না। এই দিকটা হচ্ছে গঙ্গার পাড়, ঠিক আছে, আর এই দিকটা হচ্ছে পাতুলিয়ার দিকে। একদম সোজা এই যে মন্দির, আগে যাওয়ার সময় দেখিয়েছি, প্রথমে দেখেছো, সোজা চলে যাবে 1 কিলোমিটার, ঠিক আছে। গিয়ে তারপরে বাঁদিকে ঢুকলেই ব্যাস মোমো পাড়া পড়ে যাবে, একদম পুরো এই 4 নম্বর দিয়ে সোজা এসে ঢুকে যাবে, ঠিক আছে, সিম্পল। আর আমরা কি দৌড়ে আসলাম তাড়াতাড়ি অটো করে। করেছি বলতো, কি করেছো তুমি বলো? ওই গোলটা বড় মোমোটা, হ্যাঁ। কেটে দিয়েছিল, ওটা আমি শেয়ার করে খাচ্ছিলাম। হ্যাঁ। আর ওটার ভিতরে চিকেনটা খেয়ে আমি খালি কোকলাটা ওকে দিয়েছি, আরো কোকলা খেয়েছে, আরো বলছে চিকেন কোথায়। অতনুকে ওটাই তো, অতনুকে সবসময় শুধু স্ক্যামই করে যাচ্ছি। চিকেনটা আমি খেয়ে নিয়েছি, বলছে শালা আমি চিকেনও পেলাম না, ডিমও পেলাম না। এবার অতনু হয়েছে যে দুটো বাড়ির জন্য ওটা নিয়ে চলে যা। প্লিজ আমার বোন খাবে। না তুই অতনুকে কেন, চিটিং কেন? অতনুর কাছে আছে তোর জীবনের, তোর মনি এখন। দার্জিলিংয়েও ওর মোমোটা খেয়ে নিয়েছিলাম। দার্জিলিংয়েও তো 5টা না 6টা দিয়েছিল, তার মধ্যে থেকে অতনুরটা খেয়ে নিয়েছিস। ওরা অতনুর সাথেই শুধু ওরা খারাপ জিনিস হচ্ছে ওরা। চিকেনটা খেয়ে রেখে দিয়েছি। এবার আগে থেকে মারা গিয়ে রিয়া কোথায় গেল? ও ভাই, দাও আমাদের 9:30টায় ট্রেন ভাই। আমরা স্টেশনে গিয়ে তোমাদের সাথে লাস্ট কথা বলে ভিডিওটা এন্ড করে দেবো।
চলো মোমো খাওয়া অনেক হলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক। যাই হোক, যেটা বলছিলাম, আমার একটা খুব ইন্টারেস্টিং জিনিস মনে পড়েছে, তোদের রানিং একটুখানি বলি, তোমাদের খুব ভালো লাগবে। আগে অনেক আগের কথা, যখন আমি প্রথম অফিসে আর কি গেছি, তো না অফিসে আমরা 5:52 নৈহাটি লোকাল ধরতাম, ঠিক আছে। এবার তো সকালবেলা আমি আর বিষ্ণু একসাথে অফিস যেতাম। তো একবার কিরকম হয়েছে যে মানে শ্যাটটা ভাঙা, আমার পায়খানা বেরিয়ে শ্যাটটা ভাঙা, মানে একটা স্টেশন, আমি যে টিচাগড় পর্যন্ত কি করে এসেছি আমি নিজেই জানি না। তুই আর বিধাননগর অবধি না জানতে না পারিস? না না না, এবার টিচাগড়ে এসে আমি আর সামলাতে পারছি না, এবার বিষ্ণু ছিল ঘুমিয়ে, ঠিক আছে। আমি বিষ্ণুকে ডাকি আর নি, কোনো রকমের রানিং ট্রেন থেকে নেমে এই বাথরুমে ঢুকে গেছি। এই বাথরুমটা দেখে আমার মনে পড়লো, তাই বিষ্ণুকে বললাম যে ভাই এরকম একবার হয়েছিল, আর বাথরুমে গিয়ে পুরো ধ্যাপ ধ্যাপ ধ্যাপ। মানে তুই একই ব্লগে খাওয়াটা দেখাচ্ছিস আর হাগাও দেখাচ্ছিস। এটা কেমন কথা ভাই, আমার পায়খানা পেয়েছিল তাই জন্য আমি বললাম, দেখ 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 তুই বুঝবে না। যাই হোক, ছিল ওখানে? না না না, আমি হাত দিয়ে মেরেছি, হাত দিয়ে মেরে নে খা, দেখ কেমন লাগে। আর সাবান ছিল? না, থুতু থুতু থু। ইস, যেটা বলছিলাম, যাই হোক গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা এই মোমো পাড়ার ব্যাপারটা আমি তোমাদের একটা নতুন জিনিস দেখানোর চেষ্টা করলাম, কেমন কি লাগলো প্লিজ অবশ্যই জানিও। আর ভিডিওটা অবশ্যই 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 লাইক করো। শুধু আমাকে জানিও যে এই ভিডিওটা হাইপ হচ্ছে কিনা, যদি হাইপ হয় তাহলে হাইপ অবশ্যই করো। আরেকটা জিনিস তোমরা করবে যে নিচে কমেন্ট ডাউন করে জানাবে যে কারা কারা এই মোমো পাড়াতে এসছো, কারা কারা আসনি, আর কারা কারা নতুন জানলে যে এরকম মোমোর পাড়া বলে কিছু আছে। কারণ ফুচকা পাড়া এই পাড়া ওই পাড়া তো আছে, বাট মোমো পাড়া বলে কিছু আছে কিনা কারা নতুন জানলে অবশ্যই জানিও। আরেকটা জিনিস, আমরা কি ঠিক দোকানে খেলাম নাকি আরো হ্যাঁ, কোনো best দোকান কারা কারা এসে যে এইসব দোকানগুলোতে খেয়েছো কিনা প্লিজ জানিও কমেন্ট ডাউন করে। আরেকটা জিনিস জানাবে, আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে ভিডিওটা সবার সাথে শেয়ার করো, তোমার ফ্রেন্ডস ফ্যামিলি। সার্কেলে সবার সাথে হ্যাঁ, শেয়ার হ্যাঁ। করবে যে Share- চল ভাই আমরাও প্ল্যান বানাই, হ্যাঁ। আমরাও সবাই মিলে যাই। এক্স্যাক্টলি, তোমরা শেয়ার করে সবাইকে বলো একটু পয়সা মানে খরচা করো। কারণ আমাদের কত টাকা হলো, আমাদের মনে হয় 200 টাকা, 200 টাকা আর বাড়ি 5 জনের মিলে 200 টাকা লেগেছে। যদি বাড়িরটা ধরো তাহলে 260 টাকা, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমরা অত ফুড ব্লগার তো নই, ফুড মানে ক্রিটিক তো নই, তবে আমরা সন্ধেবেলাটাকে একটু ভালো মতন করে এক্সপ্লোর করতে চাই হ্যাঁ। বন্ধুরা মিলে। তো এইটার জন্য আমাদের খেতে মোটামুটি ভালোই লাগলো, খুব একটা খারাপ লাগেনি। আর বাদ বাকি এই রইলো আর তোমাদের comment ভিডিও। করে জানিও যে কি আরো এরকম কোনো নতুনত্ব জায়গা যেখানে আমরা যেতে Yes, পারবো, yes, yes. মানে কাছে পিঠেই বলো, যাতে কি আমরা যে এক্সপ্লোর করতে পারি আর তোমাদেরকে নতুন নতুন কন্টেন্ট ঠিক, দিতে পারি। ততক্ষণ পর্যন্ত ভাই ট্রেন চলে এসছে, তাই স্টে টিউন উইথ আস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ করো, কারণ সাবস্ক্রাইব করলে তখনই তোমরা নতুন নতুন ভিডিও দেখতে হবে। তো ভালো থাকো, হ্যাপি থাকো, অ্যান্ড গুড নাইট।